হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে আসছি কোথায় বলো তো? একদম মনে হচ্ছে গ্রামে চলে আসছি। গ্রামের পরিবেশ এত সুন্দর। তবে গরম ছিল প্রচুর, যার কারণে ওই নদীর যে ফিলটা সেটা পাচ্ছিলাম না। তো গরমের কারণে চলে আসা এখানে বাসার একদম খুব কাছেই। তো নদীতে নাকি অনেক সুন্দর লাগে নদীর পাড়ে হাঁটতে থাকতে, সো চলে আসলাম এখানে শুক্রবারের এই সন্ধ্যার সময়টা উপভোগ করার জন্য। তো আসছি, বেশ ভালোই লেগেছে, খুব সুন্দর। শেষ করে রওনা দিলাম। নদীর পাশ দিয়ে এই রাস্তাটা একদম ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো নেই। ঠিক আমাদের ডান পাশটা হচ্ছে পুরোটা নদী, বাম পাশটাতে দুই একটা বাড়ি মাঝে মধ্যে আছে, কিন্তু জঙ্গলটা অনেক বেশি। এত জঙ্গল যেন গা ছমছম। এই জঙ্গলের ভিতরে এত সুন্দর একটা রাজপ্রাসাদের মতো বাড়ি, দেখলে মাথা নষ্ট। কারেন্ট নেই, কিন্তু এই অন্ধকারের ভিতরে শুধু জল জল করছে বাড়িটা। যাই হোক, যাচ্ছিলাম এই রাস্তার নতুন নতুন রাস্তায় নতুনভাবে উপভোগ করার জন্য। এত অন্ধকার, শুধু চারপাশে গাছ আর গাছ। এত গাছগাছালির মধ্যে মনে হচ্ছিল কোনো ভুতুড়ে রাস্তা দিয়ে যাচ্ছি। তো বেশ ভালোই লাগতেছিল, কারণ রাতে বাইকে করে এরকম রাস্তায় চলতে আসলে অনেক ভালো লাগে, অনেক। যদি না যেয়ে থাকো তাহলে আসলে ফিলটা বুঝবে না। চারপাশটাই ছিল অন্ধকার এবং গাছ দিয়ে ভরা। আমাদের ডান পাশটা ছিল নদী। তো অলমোস্ট নদীর শেষের দিকে আসছি। এই পর্যন্ত ছিল নদী। নদী এর সামনে একটু গেলেই নদীর শেষ। এরপরে বসত বাড়ি আসবে, তবে বসত বাড়িগুলো খুব কম, এত বেশি না। কারেন্ট নেই কোথাও, কোনো লোকজন খুব সীমিত। একদম ঘটঘটে অন্ধকার রাস্তা। এই যে লোক একজন দেখা যাচ্ছে, একদম অন্ধকার, কোনো লাইট নেই, কোনো আলো নেই, কিচ্ছু নাই, অন্ধকারের মধ্যে হাঁটতেছে। আল্লাহ জানে কিভাবে হাঁটতেছে। তো যাচ্ছি যাচ্ছি, কোথায় যাচ্ছি এটা কিন্তু এখনো বলি নাই যে কোথায় যাচ্ছি। তো বলবো, সবাই অপেক্ষা করেন। এত দূরের রাস্তায় কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, এটা আমি পরে শেয়ার করছি। তবে স্পেশাল কিছু আছে, এই কারণে যাচ্ছি। তো পাশে মেন রোড ছিল, আমরা মেন রোডে যাই নাই, এই রাস্তাগুলোতে উপভোগ করার জন্যই আসছি। তো অন্ধকার ছিল, অন্ধকারের ভিতরে কেমন একটা ফিল, জঙ্গল, এই ফিলটা নেওয়ার জন্যই আসা। তো যাচ্ছি এখন, অলমোস্ট হচ্ছে বসত বাড়ির ভিতরে চলে আসছি। এখন আর ওই গাছপালা, ওই অন্ধকার, এই জিনিসটা নাই। এখন আশেপাশে টুকটাক আলো দেখা যাচ্ছে। তো মাঝে মাঝে কিছু মসজিদ দেখতেছি, এত সুন্দর মসজিদগুলো। তো যাই হোক, শেষ করে বের হলাম মেন রোডে, হাইওয়ে রোডে উঠছি। তো এই হাইওয়ে রোডে এত মজার জায়গা, এই যে এখানে এখানে হচ্ছে চায়ের আড্ডা, হ্যাঁ। এই জায়গাটাতে বসে চা খেতে এত মজা, চাটা মজা, বাট জায়গাটা অসাধারণ। দুই পাশে ফাঁকা, একদম ফাঁকা জায়গা, বাতাস থাকে অনেক। তো আজকে এখানে আর বসছি না, আজকে যাচ্ছি চটপটি খেতে। স্পেশাল চটপটি, এই চটপটি খাওয়ার জন্য অলমোস্ট 5 থেকে 6 কিলোমিটার যাওয়া লাগতেছে, তাও বাইকে করে। সো কত দূরের রাস্তা বুঝতেই পারতেছো। তো এই যে রাস্তায় যে যাচ্ছি, এই রাস্তায় যে এতটা সুন্দর ফিল হচ্ছিল, আসলে এটা বলে বোঝানো যায় না। চারপাশে ফাঁকা, আমাদের দুই পাশে কোনো বিল্ডিং নাই, হয়তো মাঝে মধ্যে দুই একটা আছে, কিন্তু পুরোটা হচ্ছে ফাঁকা ফিল্ড, হ্যাঁ। পুরোটাই ফাঁকা, দুই পাশ দিয়ে ফাঁকা, মাঝখান দিয়ে রাস্তা। তো মাঝে মধ্যে দুই একটা গাড়ি আসতেছে। রাত কিন্তু অনেক বেশি না তখন, এখন হচ্ছে রাত 8টা বাজে। তো এই 8টা বাজে কিন্তু পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেছে। তো এই নিস্তব্ধর মাঝখানে ফাঁকা রাস্তায় বাইকে করে যাওয়া কী যে মজা! তো মজাটাকে বিশেষ করে নেওয়ার জন্যই যাওয়া। চটপটিটা নাকি অনেক টেস্টি, তো চটপটির টেস্টির পাশাপাশি বেশি ফিল নেওয়া হবে হচ্ছে এই রাস্তাগুলোতে যখন যাওয়া হয় তখন মনে হচ্ছে যে একদম ঢাকার কতটা বাহিরে, শহরের বাইরে, একদম গ্রামে চলে আসছি। তো এখানে এসে দেখলাম যে এখানে বাইক, অনেক অনেক বাইকাররা এই রোডে যাচ্ছে। তো যে যেখানে পাচ্ছে টাইম পাস করতেছে, কারণ রাস্তাগুলো অনেক সুন্দর। রাতের বেলায় কতটা বুঝতে পারতেছে জানি না, তবে বাস্তবে অনেক সুন্দর। তবে হ্যাঁ, ভাইয়া বলতেছিল বিকেলে যদি আসা হয়, বিকেলের ফিলটা অনেক সুন্দর। তো যাই হোক, যাচ্ছি।
তো আমার হাত অলরেডি ব্যথা হয়ে যাচ্ছে মোবাইল ধরে রাখতে রাখতে। তো সেই চটপটির স্পেশাল চটপটির দোকানে যাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই পারে। একটু সামনে গেলেই আবার একদম এই মেন রোড থেকে আবার একটু ব্যতিক্রমী রাস্তা, আবার সেই ঘুটঘুটে অন্ধকার রাস্তা। ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে যাইতে যেমন একটা ভয় ভয় ফিল হচ্ছিল, ঠিক তেমনই হচ্ছে একটু মজাও লাগতেছিল। তো যাওয়ার পথে এখানে দেখলাম কলা, এত মোটা মোটা কলা কখনো দেখি নাই। তো শখ হলো যে জিজ্ঞেস করা এটা কী। জিজ্ঞেস যখন করলাম, নেমে জিজ্ঞেস করলে মামা কলার নাম বলতেছেন না। এক পর্যায়ে 2বার 3বার জিজ্ঞেস করার পরে উনি বলতেছে এটা কাঁচকলা। কাঁচকলা ওনারা পাকিয়েছেন না। এই কাঁচকলা তো খাওয়ার জন্য এখানে আসি নাই, ভাবছিলাম যে গ্রামের পরিবেশে হয়তো বা দেশি কোনো কলা, ভালো কোনো কলা হবে, কিন্তু এই কাঁচকলা পাকা শুনে আর খাওয়ার ইচ্ছে হলো না। তো এটা আর আমরা নিলাম না। যাই হোক, এটা রেখে আবার রওনা দিলাম। তো যাচ্ছি যাচ্ছি, রাস্তার শেষ হচ্ছে না, এত ভালো লাগতেছে বলে বুঝাইতে পারবো না। রাস্তার চারপাশে যে ফাঁকা, এরকম ফিল আসলে যারা সবসময় শহরে থাকে, শহরে যারা থাকতেছে রেগুলার, তারা যখন এই শহরের বাইরে যাবে তখন বাইরের ফিলটা যে এত মজা, এটা তারাই একমাত্র উপভোগ করতে পারবে। যারা গ্রামকে পছন্দ করে, যারা নিরিবিলি পছন্দ করে, যারা একটু নিস্তব্ধ এলাকা পছন্দ করে, এই এলাকাটা হচ্ছে ঠিক ওই টাইপেরই এলাকা। কোনো কোলাহল নেই, না আছে কোনো গাড়ির আওয়াজ, না আছে কোনো হই হুল্লোড়, একদম নীরব একটা এলাকা। এই এলাকা দিয়ে আসলেই অনেক ভালো লাগার মতো, একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাওয়ার মতো একটা ফিল এখানে আপনি পাবেন। তো যাচ্ছি, একটু সামনে গেলেই আমরা সেই ব্যতিক্রমী রাস্তায় ঢুকে পড়বো। ওই রাস্তার মাথাতে গেলেই সেই চটপটির দোকানটা। আচ্ছা, এখানে আসতে হলে আপনাদের আসতে হবে ফার্স্ট মোহাম্মদপুর থেকে একদম সোজা 3 রাস্তা হয়ে বসিলার দিকে, বসিলা ব্রিজ পার হয়ে একদম সোজা রাস্তা চলে আসবে আটি বাজার। আটি বাজার থেকে হাতের ডান পাশ দিয়ে একদম সোজা এক রাস্তা। তো এই যে রাস্তা ঢুকে পড়লাম, এই বাম দিকে যে রাস্তা ঢুকতেছে একদম ঢালু রাস্তা। হ্যাঁ, এটা রাস্তা মেন রোড থেকে হাতের ডান সাইডে। এটা হচ্ছে আবার সেই ঘুটঘুটে এলাকা, একদম ঘুটঘুটে অন্ধকার। খুব ভয় পাচ্ছিল আমার, কারণ এত নীরব জায়গা, এত অন্ধকার, কোনো লোকজন নেই, কোনো কিছু নাই, মনে হচ্ছে কোনো ভুতুড়ে রাস্তায় যাচ্ছি। তো এই অন্ধকারের মধ্যে যাওয়ার সময় দেখি 1-2জন লোক হাঁটতেছে, তাও আবার মেয়ে মানুষ। তো না আছে হাতে কোনো টর্চ লাইট, না আছে আশেপাশে কোনো আলো, একদম অন্ধকারের মধ্যে কিভাবে হাঁটতেছে দেখলে গা ছমছম করে, যে এই অন্ধকারের মধ্যে কিভাবে যাচ্ছে, একটা আলো নেই, তার হাতে কোনো লাইট নেই, কিছু নাই। যাই হোক, জানি না কে কীভাবে পারে। এই যে উনি যাচ্ছিল। তো আমাদের গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিয়েছে। তো যাচ্ছি সেই চটপটির উদ্দেশ্যে। তো দেখি লাস্ট পর্যন্ত কি আছে, কি খেতে যাচ্ছি। চলে আসছি চটপটির দোকানে, এই সেই বিখ্যাত চটপটি দোকানের নাম হচ্ছে জিঞ্জিরা ভাই ভাই চটপটি ফুচকা হাউস। এখানে শুধুমাত্র ফুচকা এবং চটপটি এই দুটোই পাওয়া যায়। দুটো এত স্পেশাল। অত্র এলাকায় আমরা যেখান থেকে আসছি 6 কিলোমিটার থেকে আসছি, তো 6 কিলোমিটার ওইখান থেকেও লোকজন সবাই জানে এটার কথা, এতটাই ফেমাস। তো তাহলে দেখি এটা খেয়ে আসলে কেমন ফেমাস, না খেলে তো বুঝতে পারবো না যে ফেমাসটা কতটুকু আসলে বাস্তব। তো ভিতরে চলে যাচ্ছি, ভিতরে গিয়ে বসবো। ভিতরে বসে পড়লাম। তো অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, অলমোস্ট 5 মিনিট লাগে নাই, 5 মিনিটের মধ্যে আমাদের ফুচকা রেডি হয়ে গিয়েছে। তো ফুচকা চলে আসছে। ফুচকার মধ্যে চটপটির মধ্যে ডিমের মাত্রাটা অনেক বেশি ছিল। প্রাইস রেঞ্জটাও ভালোই দেখলাম, মোটামুটি 80 টাকা করে চটপটি। তো 80 টাকা চটপটি, আবার ডিম ছাড়া নিলে 60 টাকা, এরকম প্রাইসে ছিল। তো এই আমার চটপটি চলে আসছে, আর দেরি না করে টক ঝাল পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। খাওয়াও কিন্তু শেষ, ঠিক আছে। খাওয়া শেষ করে ফেললাম। তো বের হয়ে দেখি তাল। আমি তো তাল অনেক পছন্দ করি, যেটা সিজনাল ফল। তো তাল খাওয়ার জন্য চলে আসছি। মামার কাছ থেকে তাল দামাদামি করে তাল নিয়ে নিলাম। অলমোস্ট 6-7টা তাল নিয়ে ফেলছি। তো 6-7টা তাল উনি কাটতে কাটতে পাশাপাশি গিয়ে
আমার সাহেব আবার বাজার করে নিয়েছে সবজি। তো এই যে তাল কাটা শেষ, এখন তালগুলো নিয়ে নিয়েছি, কারণ এগুলো বাসায় নিয়ে ফ্রিজে রেখে এরপরে খাবো। ফ্রিজে রেখে খেতে নাকি অনেক মজা। তো যাই হোক, এটা নিয়ে নিলাম, নিয়ে শেষ রওনা দিয়ে দিলাম। আজকে এত ভালো লেগেছে, শুক্রবারের সেই বিকালটার সময় থেকে সন্ধ্যার আগ মুহূর্ত থেকে এই রাত্র 9টা বাজে, তো এই 9টা পর্যন্ত এতটুকু সময় অনেক অনেক ভালো লেগেছে। তো এখন চলে যাচ্ছি একটু পান্ডা রেস্টুরেন্টে যাব, ভাইয়ার রেস্টুরেন্টে। পান্ডা থেকে চাউমিন পার্সেল নিয়ে ভাবছি বাসায় গিয়ে খাবো, কারণ চাউমিনটা খুবই টেস্টি। তো পান্ডা রেস্টুরেন্টের ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। বাই বাই সবাইকে।